আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম দিয়ে চপ। কোয়েল পাখির ডিমের চপ বানাবো, তার জন্য আমার যা যা উপকরণ লাগছে। এখানে আমি ডিম নিয়েছি, কোয়েল পাখির ডিম, আর 1 চামচ গরম মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো, তারপর ধনিয়া পাতা আর পেঁয়াজ। এখন এগুলোকে আমি সাইড করে রেখে আলু নিয়ে নিয়েছি। আমার আলু লাগবে, এজন্য 4টা আলু আমি এভাবে করে হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেছে। এখন এর সাথে আমি উপকরণ দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, গরম মশলা, চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নিব। ভালো করে চটকাতে হবে এগুলো। একটু সময় নিয়ে আমি এটাকে চটকে নিব। এটা আমার হয়ে গেছে। এখন এটার জন্য আমার ডিম নিয়ে নিব। এটা হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে ভর্তা নিয়ে তারপরে আমি একটা করে ডিম দিয়ে দিব। আবার একটু নিয়ে এভাবে গোল করে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। এভাবে একে একে আমি সবগুলোকে বানিয়ে নিব। এটা আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে আমি বেসনটাকে গুলিয়ে নিব। এর জন্য যে এটার 1 কাপের মতো আমি বেসন নিয়েছি। আর এখানে 3 চামচ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দেব, একসাথে পানি দেওয়া যাবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরেকটা উপকরণ দিতে হবে। আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে এইভাবে ভালো করে সুন্দরভাবে আমি এটাকে গুলিয়ে নিব। এই তো আমার এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙুলের সাহায্যে। এখন আমি চুলায় চলে যাব। আগে থেকে আমি তেল গরম করে রেখেছি। এখন এভাবে একটা করে চপ আমি ব্যাটারের মধ্যে দিব। দিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে আমি দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে আমি এরকম উপর থেকে তেল দিয়ে দিব ছিটিয়ে ছিটিয়ে। একদম লাল লাল করে ভেজে নিব এগুলোকে। একসাথে 3-4টা দিয়েও ভাজা যাবে। আমি ভিডিওর সুবিধার্থে আমি একটা একটা ভেজে নিয়েছি। আপনারা একসাথে 3-4টা দিয়ে ভেজে নিতে পারবেন। এভাবে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব একদম। এগুলোর মধ্যে আমি কোনো কালার ব্যবহার করি নাই। আমি আরেকটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিলে ফুলে যায় অনেক সুন্দরভাবে। এভাবে একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।